আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমার নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন। তাহলে আমার মনে একটু উৎসাহ জাগবে যে আমি ভিডিও বানাই। কিন্তু সাবস্ক্রাইব না করলে, লাইক কমেন্ট শেয়ার না করলে ভিডিও বানাতে উৎসাহ জাগে না। যারা ইউটিউবার তারা ঠিকই বোঝে জিনিসটা। যাই হোক, সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটা। তো ছোটো থেকেই মানুষ বড় হয় তোমার। যাই হোক, এখন আর আজকের ব্লগটা হচ্ছে জীবনের গল্প নিয়ে। তো কিছু কিছু মানুষ ভাবতে পারে যে আসলে সে অনেক সুখী, কিন্তু তার মুখ দেখলে মানুষ বুঝতে পারে না, আর শরীর দেখলে বুঝতে পারে না যে সে সুখী কিনা দুঃখী। তো যাই হোক, মানুষের জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী। স্বামী মানুষের যখন বিদেশ থাকে তখন মানুষ ভাবে যে হ্যাঁ অনেক সুখী, কিন্তু আসলে না, তার ভিতরে কষ্ট আছে, কষ্ট লুকায় থাকে, কিন্তু অন্য বাহিরের মানুষ বুঝতে পারে না। আর একটা স্বামী সংসার, একটা মেয়ে যখন করে, তার আশা স্বপ্ন কিছু নিয়ে ওই তার স্বামীর সংসারে আসে বা সংসার করে। যাই হোক, এখন যদি বাবার বাড়ি থাকে তাহলে কাপড় লতা, খাওয়ন, ভরণ পোষণ সব কিছুই পায়, কিন্তু বাবা মায় বিয়ে দেয় কি কারণে? মানুষের মানে বাবা মা এরকম না যে পালতে পারে না, সেজন্য দেয়। এটা আল্লাহ লেখা দিছে যে মেয়ে হইয়া জন্ম নিলে পরের ঘরে যাইতে হবে। আর পরের ঘরে যাওয়ার পরে যদি সব কিছু দিক দিয়ে যদি সুখে থাকে, তাইলে একটা মেয়ে সুখী। আসলে কিন্তু সবার জীবনে সুখ ধরা দেয় না। তো স্বামী বিদেশ আছে, আর একলা একটা মেয়ে মানুষ জীবন কাটায় বাংলাদেশে একা। তার স্বামী যদি 4 দিন পরে, একদিন পরেও ফোন দেয়, তাইলেও একটা শান্তি আছে মনের মধ্যে যে হ্যাঁ আমার স্বামী হয়তো দেশে নাই, বিদেশে আছে, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার খবর নিতে আছে, ফোন দিতে আছে। আর যদি বিদেশে থাকে, যদি 1 মিনিট ফোন দেওয়ারও তার কাছে মানে দুঃখ হোক আর সুখ হোক, স্বামীর সংসারটাই আপন করে নেয় একটা মেয়ে মানুষ। আর যখন আপন করে নেওয়ার পরে ছেলে মেয়ে যখন হয়, তারপরে স্বামীর সংসারে কষ্ট হইলেও চেষ্টা করে যে আমি একই স্বামীর ভাত খাইয়া মাটিতে লমো। আসলে কিন্তু আর এই ঘটনাটা অনেকের জীবনেই ঘটছে। তো কেউ কারো জীবনে বেশি ঘটছে, কারো জীবনে কম ঘটছে, কিন্তু আছে দুঃখ সুখ মিলাইয়ে ওই নারীর জীবন। আর স্বামী যে বিদেশ থাকে বিদায় সে অনেক টাকা ইনকাম করে, এটাও কোনো কথা না। আর দেশে তার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে আছে, তারাও কিভাবে সংসারের মধ্যে খাওয়া দাওয়া করবে, বা তাদের কি খরচ লাগবে বা কি আসে বিষয়, এইগুলা না দিতে পারলেও একটা খোঁজ খবর মানুষের রাখে। আর যদি নাই রাখে, একটা স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা বা সন্তানের প্রতি ভালোবাসা, তো এই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। যখন অশান্তি সৃষ্টি হয়, এই অশান্তি কার কারণে আসে? একটা স্বামীর কারণে। স্বামী যখন কাজে থাকে, ডিউটি থাকে, যদি ফোন না দিতে পারে, তাইলে হয়তো সে ব্যস্ত, বিজি। 1 দিন, 2 দিন, 3 দিন, যদি হ্যাঁ 1 সপ্তাহ ফোন না দেয়, তাও মানে ওয়াইফ বাংলাদেশে থাকে, তার মাথায় একটা টেনশন যে আমার স্বামীকে ফোন দিল না, আমার স্বামী কী জন্য ফোন দিল না। তো একটা আশা নিয়েই থাকে সবাই যে
একটা টাইম আসলে স্বামী ফোন দিব, কথা বলবো। কিন্তু এরকম আশায় আশায় যদি 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাসও যায়, যদি ফোন না আসে, তাহলে একটা স্ত্রীর জীবনে কী আছে? আর যদি তার সংসারের মধ্যে ছেলে মেয়ে থাকে, তাদেরকে কিভাবে লালন পালন করবে? তাহলে স্বাভাবিক একটা স্ত্রীর দরকার একটা কাজ করার। আর যদি সে কাজ না করতে পারে, ছোট কোনো ছেলে মেয়ে থাকে, তাহলে অবশ্যই মানুষের বাসায় কাজ করা যাবে না, বা কোনো গার্মেন্টসে জব করা যাবে না। তো বাসায় এসে একটা না একটা কিছু করার চেষ্টা করবে। তো কিন্তু স্বামীর বোঝা উচিত যে আমি টাকা না দিতে পারি, তাদের খোঁজ খবরটাও রাখে। তো এমনও স্বামী আছে, স্ত্রীর খোঁজ খবরও নিতে পারে না, টাকা পয়সাও দেয় না। আর যদি সে বলে 3 মাস পর, 4 মাস পর হ্যাঁ টাকা দিব, তাহলে যদি সে ভাড়া ঘরে থাকে, তার রুমের ভাড়া কে দিব, বা তার খাওন খোরাকি কে দিব? বাবার বাড়ি যায় মানুষ বেড়াইতে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস বেড়াইয়া তারপর আবার স্বামীর বাড়ি আসে। স্বামীর বাড়ি যখন আসে, তখন স্বামীর উপরে সব কিছুর কর্তব্য। আর তার স্বামী বিদেশে থাকলে সবাই আশায় থাকে যে তার স্বামী বিদেশ, খরচের টাকাটা কমসে কম মিনিমাম দিব, কিন্তু সে তাও পারতো না। তাহলে তার স্ত্রী কী কইরা খাইতে পারবো? আপনারা আমারে বুঝান। তার স্ত্রী বাধ্যতামূলক বাহিরে কোনো কাজ করার চেষ্টা করবে। আর যদি স্বামী সংসার করে স্ত্রীর নিয়ে, তাহলে কিভাবে সংসার করব? তার সংসারটাতে আগলায় রাখতে হইব। আর তার সংসারে যদি ফোন না দিব, টাকা না দিব, খোঁজখবর না নিব, তাহলে তার ছেলে মেয়ে নিয়ে তার স্ত্রী কিভাবে সংসার করবে? তো তারও বোঝার দরকার যে এরকম কাজ করে তার আল্লাহ হেদায়েত করে। আমি মন থেকে দোয়া করি। আর কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। মানুষ দিনের দিন মানে পাল্টায় যায়, যে মানুষ কিভাবে সামনের দিকে আগাইব সবাই চিন্তা ভাবনা করে। কিন্তু এমনও মানুষ আছে তার জীবনে তে সামনের দিকে আগানোর চিন্তা ভাবনা করে না। কিন্তু ছেলে মেয়ে যখন থাকে, তার সংসারের ভিতরে একটা টেনশন থাকার দরকার। খালি ওয়াইফ টেনশন করলে হইব না, স্বামীও টেনশন করতে হইব, দুইজন মিলেই সংসার। তো আসলে কিছু কিছু মানে এরকম মানুষ আছে, স্বামী যে তার স্ত্রী যখন দরকার তখন তার দরকার শেষ করে, আর যখন তার আর দরকার নাই, তার খাওন ভরণ পোষণ এগুলোর কোনো খবর নেওয়ার দরকার নেই। তো যাই হোক, এরকম স্বামী যারা আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আবারও আমি বলি, তো কষ্টের জীবন, কিন্তু যার বাবা মা আছে, আমি মনে করি যে যদি স্বামী খারাপও হয়, তাহলে বাবা মায়ের কাছে যাওয়া যায়। আর যদি বাবা মা না থাকে, যার বাবা মা নাই, তারা বাবার বাড়িতে কেউ নাই, বাবার বাড়িতে কেউ নাই। আর স্বামীর বাড়ি হচ্ছে আপন। তার তার স্বামী কিভাবে তারা রাখবো, এই চিন্তা তার স্বামী করে না। যাই হোক, মনটা অনেক ইমোশনাল হয়ে গেছে, এই জন্য অনেকক্ষণ কান্না করলাম মোবাইলের বাইরে। তো ক্যামেরার সামনে কান্না করি নাই। কিছু কিছু মানুষ মানে এরকম আছে যে বাইরে মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করে, বাইরে মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করে, আর যখন রুমে ঢুকে তখন তার সন্তান স্ত্রীর সাথে কেমন ব্যবহার করে। তো সন্তান স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা শিখো। যার খারাপ হাজবেন্ড, তাদেরকে আমি বলি যেন তারা বাইরে যেমনই করুক, বাসায় যে বউ বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে বা ভালো করে চলে, এটাই। কারণ যে কষ্টে থাকে সেই একমাত্র বোঝে। বাইরে মানুষের সাথে মধুমাখা মুখ, ভালো ব্যবহার,
কিছুই বোঝে না, একদম মুমিন বান্দা। আর যখন ঘরে ঢুকে বউ বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করা লাগে একমাত্র টর্চার হ্যাঁ ভালো করে বুঝে। তো তারে আল্লাহ হেদায়েত করুক। এমন মানুষ জীবনে কমই দেখা যায়। এত পাষাণ একটা মানুষ যদি বিদেশ করে, যদি তার মোবাইলে এমবি না ঢুকাইতে পারে, তার মোবাইলে পাসওয়ার্ড না থাকে ওয়াইফাই, তাইলে এই মানুষটা বিদেশ করারছে না করা অনেক ভালো। তো কিছু কিছু মানুষ আছে ওয়াইফের মোবাইলে ফোনও দেয় না, যে সে কিনা ভালো আছে না মরিয়া গেছে। একটা মানুষ যদি 1 সপ্তাহ 15 দিন ফোন না দেয়, একটা জীবনের কিন্তু 1 সেকেন্ডের ভরসা নাই। আজকে আমি এখন ভালো আছি, হয়তো ক্যামেরার বাইরে গেলে আমি মরেও যাইতে পারি, আমি সঠিক জানি না। তো আল্লাহ যেদিন জন্ম দিয়ে দিছে ওই দিন মৃত্যুও দিয়ে দিছে। তো মানুষের 1 সেকেন্ডের ভরসা নাই। সে বিদেশ থাকে ঠিক আছে, যদি 15 দিন 1 মাস 1.5 মাস এরকম ফোন না দেয়, আমি মনে করি একটা স্ত্রীর সাথে বলা উচিত তার কোন সমস্যার ক্ষেত্রে ফোন দিতে পারে না বা ভালো মন্দ জানতে পারে না। যদি এরকম না বলে সে এরকম একটা কাজ করে, তাইলে সংসার করারছে না করা অনেক ভালো, এমন স্বামীর ভাত খাওয়ারছে না খাওয়া অনেক ভালো। কষ্টের জীবন কিছু কিছু মানুষের আছে, এরকমভাবে করে। আর কি বলবো, বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার করো, সমস্যা নাই। বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার করো, ঘরেও মানুষের সাথে ভালো ব্যবহার করো, কারণ এটা তোমার আপন মানুষ, এটা তোমার ওয়াইফ, সারা জীবন তোমার সাথে থাকবে। কিন্তু বাইরে মধুমাখা মুখ আর ঘরে এসে অত্যাচার, এরকম মানুষ আছে। তো জীবনে ঘটে যাওয়া এরকম কিছু কাহিনী না বলার বেদনা। আসলে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় আমি জানি না। আগে অনেক ফোন করতো, অনেক কথা বলতো, সেই মানুষটা হঠাৎ করে মানে এই ওয়াইফের সাথে ফোন বা মেয়ের সাথে ফোন বা কোনো আত্মীয় স্বজনের সাথে ফোন, তার কোনো ফোন নাই। সে মাঝে মধ্যে কিছু কিছু সময় আজকে 2-1.5 মাস আগে হয়তো সে ফোন দিছে, তার পরে আর কোনো ফোন দেয় না। তো তার স্ত্রী এত বছর স্বামী বিদেশ করার পর তার স্ত্রীর মন চায় যে মানুষের বাসায় কাজ করুক, তার স্ত্রীর মন চায় যে তার বাইরে কোনো জায়গায় জব করুক। তাইলে দেখেন একটা মানুষ কতটা কষ্ট পাইলে এত নিচে নামে। তো এটা কিন্তু হচ্ছে পুরুষদের কারণ সে একটা পুরুষ মানুষ। আজকে যদি মাধ্যমিক পরিবারের লোক আমি না হইতাম, তাইলে একটা জব করতাম গার্মেন্টসে, তাহলে কেউ কিছু বলতো না। বা একটা কাঁচা তরকারির দোকান দিয়া বাজারে মার্কেটে বসে থাকতাম, কেউ কিছু বলতো না। কারো বাসায় বেতন হিসাবে কাজ করতাম, এটাও চলতো। কিন্তু মাধ্যমিক পরিবারের হইয়া এরকম কিছু করা যাইব না। তো যার যার ধান্দা সে ওই করে, কিন্তু বাইরের মানুষ বুঝবো না। বাইরের মানুষ হয়তো বুঝবো যে এটা নাটক বা এটা তার থেকে বানানো। তো ওপর আল্লাহ একজন আছে, আর মানুষ তো সারা জীবন বাঁচে না, মরতে হইব একদিন। তো স্বামী কি জন্য এরকম করে, এই দুঃখটা বলার জায়গা নাই, কারো সাথে বলা যাইব না, এরকম একটা কষ্টের কাহিনী। তো তারা আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, যেখানে আছে যেভাবে আছে। অনেক কষ্টের পর কিন্তু মানুষ যে কোনো একটা পরিকল্পনা নেয়। তো এরকম পরিকল্পনা নেওয়া হয়েছে যে হ্যাঁ, যে ব্যবহারটা করছে এই কারণে আজকে আমার এতটুকু পর্যন্ত আসা। তো আর কি বলবো, মানে এত বছর বিদেশ করার পরও যদি মানুষ কিছু না বুঝতে চায় বা সুখে রাখতে চায়, এরকম কিছু যদি না বোঝে, তাহলে আমি মনে করি এই মানুষটার সাইডে না থাকাই অনেক ভালো, আমি এটাই মনে করি।
তো দেখো আমি বারিন্দায় একা একা বসছি, এই যে এখানে একা বসে তোমাদের সাথে গল্প করতেছি আর কি। তো ফ্রেন্ডসরা গল্প করতেছে আসলে। তো অনেক খারাপ লাগে যখন নাকি স্বামীর কথা মনে পড়ে, আসলে অনেক খারাপ লাগে। সে কী কারণে যে এরকমভাবে থাকতে পারে আমি নিজেও সঠিক জানি না। তো মানুষ কিন্তু অনেক কষ্টের পর যে কোনো একটা মানে নিজে নিজে সিদ্ধান্ত নেয়, অনেক কষ্টের পর, এমনি না। আর স্বামী স্ত্রী দুইজন যদি মিল হয় তাহলে সংসারে অনেক শান্তি আছে। হোক সে রিক্সা চালায়, হোক সে ভ্যান গাড়ি চালায়। তো আমি আসলে মানুষকে নিন্দা করি না, ঘৃণা করি না। মানুষ যে পদেই হোক, সে যদি চোর ডাকাত না হয়, খারাপ আচার ব্যবহার না হয়, তাহলে আমি মনে করি এই মানুষটাই ভালো। রিক্সা চালাইয়া সে যদি স্বামী স্ত্রী সংসারের মধ্যে শান্তি ভোগ করে থাকতে পারে, এটাই সুখী সংসার। আর সে যদি 1 লাখ টাকা বেতনও পায়, এরকম কোনো জব করে, আর তার স্ত্রী যদি কষ্ট পায়, তাহলে আমি মনে করি যে এটার চেয়ে মানে নিকৃষ্ট কোনো মানুষ নাই। কারণ সে বেতন পায় বেশি, দালান বাড়িঘর আছে, কিন্তু তার ভিতরে কোনো সুখ শান্তি নাই। তো আসলে কিছু কিছু মানুষ এরকম আছে, জীবনে অনেক কষ্ট দেয়, মানে সুখ দিতে চায় না, তাই সুখের কিছু বোঝে না। তো মানুষের কারণে কিন্তু মানুষকে এরকম কথা বলতে হয়। আর যদি ভালো মানুষ হয় তাহলে কিন্তু আসলে এরকম কথা কোনোদিনও বলতাম না। মানুষের সাথে যখন চলে তখন সে বলতে পারবো যে তার সাথে লোকটা কীরকম, ঠিক আছে। তো এই মানে মুখে বলার কোনো ভাষা নাই। মানুষের জীবনে কত দুঃখ কষ্ট ঘটে, আসলে তার কাছের মানুষ হচ্ছে স্বামী। বাবা মা কিন্তু পর কইরা স্বামীর ঘরে যায়, স্বামীর আপন করে। আর বাবা মা যে কষ্ট করে জন্ম দিছে দুনিয়াতে, সে বাবা মা কিন্তু নাই, দুনিয়াতে নাই। কিন্তু এই বাবা মারে ভুলিয়া যায় স্বামীর দিকে চাইয়া সে থাকতে পারে। কিন্তু এই স্বামী যদি আবার স্ত্রীরে কষ্ট দেয়, তখন সেই কষ্টটা নিয়ে কার কাছে যাইব বলো, তোমরাই বলো। আর এরকম কিন্তু স্বামী আছে, স্ত্রীর দুঃখ কষ্ট কিছুই বোঝে না। যদি ধরো আজকে একটা মার্কেটে যাইলে যদি একটা স্বামী 10 টাকা দিয়ে একটা জিনিস তার স্ত্রীর জন্য আনে, যদি ভালো নারী হয়, সে কিন্তু খুশি হয় যে আমার হাজব্যান্ড আমাকে খুশি হয়ে এই জিনিসটা এনে দিছে, তাহলে আমার এই জিনিসটা ওই লাখ টাকার জিনিস আমার মনে হয়। আর যদি সে এরকমও একটা জিনিস না এনে দিতে পারে, অনেক বছর যাবৎ সংসার করার পর এরকম যদি একটা জিনিসও না এনে দিতে পারে, তাহলে তার স্ত্রীর মন কোন জায়গায় থাকবো আর কি করব। দেখো একটা সংসারের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর আপন আর কিছু না। তো আমি এখন মনে করি যে যার স্বামী নাকি স্ত্রীরা কষ্ট দেয়, মনে হয় এরকম কষ্টই লাগে। তো যাই হোক, তো স্বামীর আল্লাহ হেদায়েত করো, দোয়া করি যেন ভালো হয়, সংসারে শান্তি হয়, বা ছেলে মেয়ের দিকে মায়া হয়, এটা আর কি। তো আসলে ছেলে মানুষ সবাই এক সমান না, কিন্তু স্ত্রীর কষ্ট দেওয়া আমি মনে করি না যে ভালো। যারা সংসারের মধ্যে স্বামী স্ত্রী নিয়ে সংসার করতেছে, ভালো থাকতেছে, তারাই হচ্ছে সুখী জীবনে। আর যারা নাকি এরকমভাবে স্ত্রীর ঠকায়া কষ্ট দিয়া এই মানে হের মতো হ্যাঁ ভালো থাকে আর স্ত্রীরা কষ্ট দেয়, তো তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। আবারও আমি বলি, কিন্তু জানি না স্বামী কী জন্য এরকম করে। স্বামীর দেওয়া কষ্ট কিন্তু কারো স্ত্রী ওই সহ্য হইতো না, আমি মনে ভাবি। কারণ স্বামী একটাও মূল্যধন,
আসলে কিছু কিছু খারাপ মানুষ আছে যে স্বামী যতই ভালোবাসুক স্ত্রী ভালোবাসা দেয় না। ইউটিউবের মধ্যে দেখি কিছু কিছু স্বামী বিদেশ থেকে আসে, ছেলে মেয়ে থাকে, তার স্ত্রী ডাইরেক্ট মুখ দিয়ে না করে যে না আমি হের ভাত খামো না, আর স্ত্রী বলে তার ভাত খামো না, আর স্বামী তার স্ত্রীরে হাতে দইরা না জিজ্ঞাসা করে যে তুমি কি আমার ভাত খাবে না। তাহলে ওইটা কেমন স্বামী আর ওইটা কেমন নারী দেখেন। কিন্তু মানুষ কি যেন যে এত পাষাণ হয় আমি জানি না। আর তবে যদি স্বামী যদি ভালো হয়, সংসার না করে, এটা অনেক কষ্ট লাগে। আর স্বামী যখন স্ত্রীর এরকমভাবে কষ্ট দিব আর স্ত্রীও কষ্ট পাইয়া যদি এই সংসারটার মধ্যে থাকতে চায়, দেখো একটা নারীর জীবনে কী আছে তার স্বামী ছাড়া। সংসারের ভিতরে খরচ দিব, কাপড়লতা দিব, সব কিছুই দিব, কিন্তু যদি স্বামী এই জিনিসটা যদি না বোঝে, তাইলে তার স্ত্রীরে কে খাওয়াইব? এমন না যে তার শ্বশুর আছে, শাশুড়ি আছে, শালা সম্বন্ধী আছে, তারা দেখবো, মাসের খরচ দিব, সব কিছু দিব, সব কিছু নিয়ে সুখে সে থাকবো। কিন্তু তার তো এটা বোঝার দরকার কী জন্য সে এরকম করতেছে। মানে সিদ্ধান্ত নেওয়া হয় যে তার ভাতে খাওয়া হয়তো না, কিছু করার নাই। কারণ মানুষ অনেক মানে খাওয়ায় কিনতে কিন্তু মানুষ স্বার্থপর বেইমান হয় না। স্বামী স্ত্রী সংসারের মধ্যে তোমরা সবাই জানো কেমন একটা মিল মহব্বত। এরকম একটা স্বামী যদি এই এত নিকৃষ্টভাবে পাষাণ হয়ে যায়, তাহলে আমি মনে করি যে সে মানুষই না, সে একটা জানোয়ার। কারণ তার মানুষে বিদেশ করে কষ্ট করে স্বামী স্ত্রী সুখে থাকার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে, আর সে বিদেশ করে শুধু তার আকামা বানায়, খরচ দিতে পারে না, স্ত্রী ফোন দিয়ে খবর নিতে পারে না, কিছুই করতে পারে না। তাহলে একটা স্ত্রী কীভাবে সংসারের মধ্যে থাকবে যে তার বাপটা খাই তার সাথে সংসার করি? কিন্তু একটা স্বামী এত পাষাণ কীভাবে হয়, এত পাষাণ কীভাবে হয় আসলে আমি ভাবতে নিজের কাছে অবাক লাগতেছে, মানুষ এত পাষাণ। যাই হোক, আল্লাহ হেদায়েত করে দেখতে যাতে এরকম না করে। হয়তো আমি থাকবো না, সে বিয়া করে বউ আনবো, তখন হয়তো আবার সে ভালো হইতে পারে। তো ভালোই হোক, দোয়া করি। আর কি বলবো, মনে অনেক কষ্ট লুকায় আছে, অনেক খারাপ লাগে। মানে উঠতে বসতে কিছু করতে স্বামীর কথা মনে হয়। আর স্বামী যে কীভাবে থাকে ফোন না দিয়া, আসলে কিন্তু একটা পাষাণ মানুষ না হইলে সে এরকম করতে পারে না। কিন্তু এত পাষাণ কীভাবে হইল মানে ভাবতে অবাক লাগে। তো যাই হোক, পাষাণ হোক আর জিরেই হোক, যেখানে আছে আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। তো আমার মতো যেরকম কষ্ট না পায় সে ভালো থাকে, আমি দোয়া করি, আমি মন থেকে দোয়া করি সে ভালো থাকে, আমি নামাজ পড়ে দোয়া করি সে ভালো থাকে। কিন্তু কষ্ট আমি পাই। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যে আমি সুন্দরভাবে সময়টা কাটায় যেতে পারি। আমার জীবনে কেউ নাই, আমার জীবনটা অনেক অসহায়, অনেক কষ্টের। তো অনেক অসহায়, অনেক কষ্ট। তো তোমরা সবাই দোয়া করবো আমার জন্য। আমি একটা নতুন চ্যানেল খুলছি, তোমরা যারা সবাই আমার ভিডিও দেখবা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আসলে এরকম জীবনে যেন কারো কষ্ট না হয়,
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক কষ্ট লাগবে আজকে ক্যামেরার বাইরে একটু কান্না করবো, আমি নামাজ পড়লেও কান্না করি। আমার আমার জীবনে আর কিছু মানে বলার নাই, আর আমি মনে হয় কিছু বলতেও পারবো না, আমি সঠিক জানি না। আমার অনেক খারাপ লাগে যখন মনে হয় যে আমার নিজের কেউ আমার নাই, তখন আমার অনেক খারাপ লাগে। থাকতে দিলেও কেউ নাই, আর স্বামীর সুখ কি জিনিস আসলে আমি বুঝতে পারি। তো সে আমার অনেক তুলে তুলে কষ্ট দিতেছে, তো তার আল্লাহ ভালো রাখুক, আমি দোয়া করি সে সুখে থাকো। তো আসলে সত্যি এই জীবনের গল্পটা কিন্তু আমার না, তো আমার এক বান্ধবী, মানে আমার একদম কাছের মানুষ, সে তার হাজব্যান্ড হচ্ছে গিয়া 32 বছর বিদেশ থাকে। তো 32 বছর বিদেশ থাকে, সে কিন্তু আমার সাথে এরকমভাবে শেয়ার করছে। তো তার জন্য সবাই দোয়া করবেন, আর সে যেন ভালো থাকতে পারে। তার 4টা ছেলে মেয়ে। তো আমার বান্ধবী, তো আমার বান্ধবী কিন্তু স্বামী সংসার মধ্যে এরকম কষ্টে আছে। স্বামী এমনি মারেও না, ধরেও না, কিছু করে না, কিন্তু তারা টাকা পয়সা দেয় না, সংসারের মধ্যে তার খোঁজখবর নেয় না। তো সে তার ছেলে মেয়ে নিয়ে নামাজ টামাজ করে আল্লাহর ডাকে অনেক কষ্ট করে সংসার কাটাইতেছে। তো শ্বশুরে তো আর ইনকাম করে না, শ্বশুরে চালাইব, সংসারের মধ্যে অনেক ঝামেলা, অনেক কষ্ট। সে আমার সাথে বললো, একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি। তো আমার বান্ধবীর জীবনে ঘটে যাওয়া এই গল্প, আমার বান্ধবীর কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবা, আর সে যেন ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। একটা নারীর জীবনে তার স্বামীর সংসারে সুখ সে মনে করে ভালো একটা নারী। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, জীবনের গল্পটা আমার বান্ধবী।